আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তাই তার জন্মদিন উপলক্ষে তারই পছন্দের সব খাবার রান্না করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে তারই সব পছন্দের খাবার রান্না করলাম। এখন বাজে রাত 11টা। আমি তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে পায়েস রান্না করার জন্য। জন্মদিন খুবই স্পেশাল একটা দিন, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক। পায়েসটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করতেছি। প্রথমে দুধটা খুব ভালো করে জাল করে একটুখানি দুধ উঠিয়ে রেখেছিলাম, আর তাতে একটু গুঁড়া দুধ মিশিয়ে রেখে দিয়েছি। দুধটা যখন খুব ভালো করে ঘন হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিলাম, আর চালটা দেওয়ার পরেই কিন্তু উঠিয়ে রাখা দুধটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এরপর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু পায়েসটা একদম রেডি। আর এখন আমি রান্না করব তারই খুবই পছন্দের একটি রান্না, ইলিশ পোলাও। মাছগুলো প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য দুধের ভিতরে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম। এর পরিবর্তে কিন্তু আপনারা টক দই দিতে পারবেন, আমার বাসায় ছিল না তাই আমি এভাবেই দিলাম। এরপর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, তাতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর একটু তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এবার এই বেরেস্তাগুলো উঠিয়ে ওই একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে একটু সুন্দর করে রান্না করে নিচ্ছি। রান্না করে মাছগুলো আমি উঠিয়ে নিব, আর উঠিয়ে নেবার পরে ওই মশলার ভিতরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। চাউলটা এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে, আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেবার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এবার এই পেঁয়াজ বেরেস্তা গুলোকে আমি চাউলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চাউলগুলো খুব সুন্দর করে ভেজে নেবার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যতটুকু চাল নিয়েছি আমি তার ডাবল পানি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, অল্প পানি রয়েছে চাউলের সাথে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর যে মাছটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পরে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর এই তো রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। আর এত বেশি মজা হয়েছিল খেতে, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এই রান্নার ফুল রেসিপি কারো যদি লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখন বানাবো কেক। ভাবলাম নিজেই যখন এত ভালো কেক বানাতে পারি, তাহলে বাইরে থেকে কেন কিনতে যাব। ভালোবাসার মানুষটির জন্য তার স্পেশাল দিনে আমি তার জন্য স্পেশাল ভাবে একটা কেক বানিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডারে জারে 2টা ডিম, চিনি, তেল দিয়ে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর আমি শুকনো উপকরণগুলো জেলে নিব। একটা ছাঁকনিতে ময়দা, পাউডার মিল্ক আর বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি একইভাবে 3বার চেলে নিয়েছি। ডিমের মিশ্রণের মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এবার কেকটা বানানোর পালা। আর তার জন্য আমি একটা এরকম কেকের বাটি নিয়েছি। ভালোবাসার মানুষের জন্য কেক বানাবো, তাই আমি এরকম ভালোবাসার একটা লাভ বাটি নিয়ে নিলাম। ভালো করে তেল ব্রাশ করে আমি এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ভালোবাসার মানুষের জন্য একটু স্পেশাল না হলে কি হয় বলুন। একটা কড়াই আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর তারপর কেকের বাটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 45 মিনিট পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর করে ফুলেছে। আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। কেকের ভিতরে কিন্তু একদমই কোনো কাঁচা নেই, অনেকটাই সফট আর স্পঞ্জি হয়েছে। ভালোবাসার মানুষের জন্য বানিয়েছে, ভালো তো হতেই হবে। তার জীবনের এত সুন্দর স্পেশাল একটা দিন, অথচ তাকে আমি কোনো কিছুই দিতে পারিনি। আসলে তাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই ছিল না। ভাবলাম যেহেতু সে একটু খেতে ভালোবাসে, তাই তার পছন্দের খাবারগুলোই রান্না করলাম। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।